বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ল্যান্ড জিহাদ প্রসঙ্গে তোপ দিয়েছিলেন শাসক শিবিরকে। পাল্টা 24 ঘন্টার মধ্যে ফের আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে তোপ দিলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তথ্যগুলো দেখুন, আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, ভূমি দপ্তর ডিপার্টমেন্টের উনি হেড, উনি আমাকে বলুন যে আমি যে কথাটা বলছি ওটা মিথ্যে কথা, অসত্য কথা। কালকে আমাদের ভাই নওশাদ সিদ্দিকী বলছেন আমরা নাকি সাম্প্রদায়িকতা করছি, আমরা নাকি কমিউনাল কথাবার্তা বলছি। আচ্ছা, নওশাদ ভাইকে আমি বলবো আপনি এর মধ্যে কমিউনাল ব্যাপারটা কোথায় দেখতে পেলেন? আমি বলছি অনুপ্রবেশকারী ঢুকবে না ভারতীয় হিসেবে। আপনিও তো ভারতীয়, আপনি এত সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন কেন অনুপ্রবেশকারীদের নিয়ে? অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, পশ্চিমবঙ্গের জমি নিয়ে নিচ্ছে। এটা আমি যদি ভারতীয় হয়ে যদি প্রতিবাদ করি, তাহলে নওশাদ সিদ্দিকী আপনি প্রতিবাদ করছেন না কেন? আপনার অনুপ্রবেশকারীদের প্রতি এত সফট কর্নার কেন? আজকে তো এটার প্রতিবাদ করা দরকার। এবং এটা যদি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সার্ভে ডিপার্টমেন্ট দেখুক, তারা তো কোনোদিনই দেখবে না, কিন্তু আজকে জনবিন্যাস বদলে যাচ্ছে। বর্ডার এলাকার, ডিস্ট্রিক্ট এলাকার জনবিন্যাস, মানে আমরা হিন্দুরা আজকে সেখানে মাইনরিটি হয়ে যাচ্ছি, অন্য সম্প্রদায় সেখানে মেজরিটি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, বাড়ি বাড়ি গিয়ে দেখিয়ে দেবো কোথায় কি হয়েছে। না, এটা কি ভারতকে টুকরে টুকরে করার নয়া পরিকল্পনা? অ্যাবসলিউটলি। আজকে পশ্চিমবঙ্গের যে মানে ইন্টারন্যাশনালি সিকিউরিটি ওয়াইজ আমরা যে একটা প্রিকেরিয়াস কন্ডিশনে রয়েছি, ভোলক্যানোর উপর আমরা বসে রয়েছি পশ্চিমবঙ্গের মানুষ। আজকে জমি দেওয়া হচ্ছে না বিএসএফকে, আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকছে, এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষের সিকিউরিটিকে অ্যাট স্টেক করছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অ্যাবসলিউটলি এইটা মানে ভারতবর্ষের জনবিন্যাস চেঞ্জ করা, ওই বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, এইটা সে ছুঁচ হয়ে ঢুকছে পশ্চিমবঙ্গে। এবং আস্তে 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 আপনি দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে যত মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, টেররিস্ট অ্যাক্টিভিটি, সেগুলো করছে আজকে এই পশ্চিমবঙ্গ থেকে তারা ঢুকছে। তারা বলছে আমরা পশ্চিমবঙ্গে ছিলাম। কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী জানেন না? কোথায় ইন্টেলিজেন্স? পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? এখানে ভোট ব্যাংকের জন্য আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে এখানে স্টেবিলাইজ করা হচ্ছে, আর তারপর তারা হিন্দুদের জমি সেটাকে গান পয়েন্টে বলুন, একদম কর্নার করে বলুন, তারা সেই জমি নিয়ে নিচ্ছে। এবং আজকে মিউনিসিপ্যালিটি বলুন, কর্পোরেশন বলুন, সবার তৃণমূল সরকারের সব কিছু তারা জানে, তা সত্ত্বেও তারা চুপ করে রয়েছে একমাত্র ভোট ব্যাংকের জন্য। লাস্ট প্রশ্ন সেটা হলো যে ফিরদৌস শামীম খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে 51/A1 সতীশ মুখার্জি রোড, সেখানে টিপু সুলতানের ছেলের যে কবর, গ্রেড A হেরিটেজ প্রপার্টি, সেইটা ভরাট করে সেটার ওপরে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে। তাহলে বলুন কি করে? আজকে তো ফিরদৌস ভাই তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, উনি তো সংখ্যালঘু সম্প্রদায়, উনিও এই বিষয়টি বলছেন। তাহলে আজকে নওশাদ সিদ্দিকীর এত মনে ব্যথা হচ্ছে কেন যখন আমরা বলছি অনুপ্রবেশকারী ঢুকছে? অ্যাবসলিউটলি অনুপ্রবেশকারী ঢুকছে। আজকে কেউ অস্বীকার করতে পারবে? নওশাদ সিদ্দিকী আপনি বলতে পারবেন যে আপনার বিধানসভায়, আপনার এলাকাতে অনুপ্রবেশকারীরা ঢোকেনি? আপনি বলতে পারবেন যে সেখানে জমি দখল করেনি? আপনি বলতে পারবেন সেখানে জলাশয় বোঝায়নি? সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে, এবং এটা পুরো মুখ্যমন্ত্রীর নাকের ডগায় হচ্ছে, তার আশীর্বাদ নিয়ে হচ্ছে। আর যদি তার আশীর্বাদ না থাকতো তাহলে উনি বিএসএফকেও জমি দিতেন, আর উনি অ্যাকশন নিতেন যে রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা যেন পশ্চিমবঙ্গে না ঢোকে। না, নওশাদের আপনার কথাতে আপত্তি, তাহলে কি নওশাদ কি শাসক দলের দিকে ভিড়ে যাচ্ছেন? নওশাদ ভাইয়ের যে কথা, সেটা শুনে তো আমার অবাক লাগছে যে উনি শাসক দলের হয়ে কথাটা বলছেন কেন? এটা তো আমার অবাক লাগছে। উনি ভারতীয়, আমি ভারতীয়, আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যে রোহিঙ্গা, বাংলাদেশি যে কোনো আমরা ঢুকতে দেব না। তাহলে সেখানে উনি তো আমার সাথে সহমত হওয়া উচিত। এখানে কমিউনালিজম আনেন কেন? কোথায় কাশতে হাসতে আপনারা কমিউনালিজম আনেন? আরে যে কোনো একটা ফ্যাক্ট যেটা হচ্ছে, যেটা ঘটছে, সেটা বললেই কমিউনালিজম, মানে সেটা বলা যাবে না? আশ্চর্য কথা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।